বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকে আমরা ক্লাস 11-এর দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, শুরুতেই আমি যে চ্যাপ্টারটার নাম দেওয়া আছে দেখো দ্বিপদ। তাহলে আগে আমি দ্বিপদ জিনিসটা কি বলি, তারপরে আমরা এই চ্যাপ্টারতে কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিপদ কথার অর্থ হচ্ছে দুটি পদ। তাহলে দুটি পদ মানে এখানে কি ধরনের পদ হতে পারে না, এখানে হয় দুটি বীজগাণিতিক পদ বা একটি বীজগাণিতিক পদ তার সঙ্গে একটি সংখ্যা, অথবা একটি বীজগাণিতিক পদ আর একটি ধ্রুবক রাশি। এগুলোর সমন্বয়ে যে রাশিটা গঠিত, যেটা যে রাশিগুলি পাবো সেগুলি হচ্ছে দ্বিপদ রাশি। যেমন ধরো আমি যদি বলি দুটি বীজগাণিতিক রাশি, মানে দেখো 3x - 4y, তাহলে 3x একটা 3x আর 4y এই দুটো হচ্ছে দুটি আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে এই দুটো রাশির সমন্বিত যেটা রাশি আমি পেয়েছি 3x - 4y, এটা হচ্ছে একটা দ্বিপদ রাশি। একই রকমভাবে আমরা দেখো বলতে পারি যে 2x + 5, বা আমরা বলতে পারি ax² - by², এগুলো সবই হচ্ছে আমাদের এক একটা দ্বিপদ রাশি। এবার চ্যাপ্টারটার নাম দেখো দ্বিপদ উপপাদ্য। তো এই চ্যাপ্টারটা কী নিয়ে আলোচনা করব না, আমরা যেমন দেখো দেখো তোমরা এর আগে নিচু ক্লাসে a+b² এগুলোর ফর্মুলা পড়ে এসেছো। মানে a+b² সমান আমরা কি জানি, a² + 2ab + b²। একই রকমভাবে তোমরা নিচু ক্লাসে a+b³ ফর্মুলাও পড়ে এসেছো, যেটা সমান আমরা জানি a³ + 3a² b + 3ab² + b³ দেখো এগুলো সবই তোমরা জানো। a+b² মানে a+b² বলতে আমরা বোঝাই a+b-কে আমরা দুবার a+b × a+b দুটো গুণ আকারে লিখি। a+b-কে আবার আমরা a+b আকারে গুণ করে যে রাশিটা আমরা পাবো সেটাই হচ্ছে a² + 2ab + b²। আর a+b³ মানে আমরা কি জানি, a+b-কে 3বার গুণ করলে যে রাশিমালাটা পাবো সেটা হচ্ছে এটা। এবার ফর্মুলা জানি বলে আমরা এগুলো ডিরেক্ট লিখে দিতে পারছি। কিন্তু দেখো যদি আমাদেরকে a+b² বা a+b² বের করতে বলে, তাহলে কি আমরা বের করতে পারবো? আমরা বের করতে পারবো, কিন্তু দেখো আমাদের প্রসেসটা অনেকটা লেন্দি প্রসেস হবে এবং অনেকটা সময়ও লাগবে। কারণ a+b² বলতে আমরা কি বোঝাই, মানে এই যে a+b × a+b এরকম টোটাল কটা a+b গুণ আকারে লিখবো আমরা, 15টা গুণ a+b এর গুণফল হচ্ছে a+b²। দেখো সেটাকে যদি আমরা এরকমভাবে ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখো প্রসেসটা আমাদের অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। একই রকমভাবে a+b² এটাকেও যদি আমরা গুণ করে লিখতে চাই তাহলে সেই প্রসেসটাও অনেকটা লেন্দি প্রসেস এবং আমাদের অনেকটা সময়ও লাগবে। তো এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো এইগুলোর ব্যাপারে আমাদের সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন স্যার আইজাক নিউটন, এবং তারপরেও এই দ্বিপদ বিস্তৃতি এটা নিয়ে আরও মানে আরেকজনের নামও যার উঠে আসে তিনি হলেন পাস্কাল। মূলত এই দুজনের বলতে পারো যে এই ব্যাপারটা নিয়ে মানে দ্বিপদ উপপাদ্য বা দ্বিপদ বিস্তৃতি নিয়ে এনারা দুজনাই আলোচনা করেছিলেন। তো দেখো আমাদেরকে যদি আমরা এখানে যেমন a+b² আর a+b³ এই দুটোর ফর্মুলা জানি বলে লিখে নিলাম, কিন্তু আমরা যদি ধরো a+b² এটা সমান কত হবে, দেখো আমরা যদি এই টোটালগুলোকে আমরা এখন চেষ্টা করব কি বলো তো, যে এই যে ফর্মুলাগুলো লিখেছি এগুলো কোন প্যাটার্ন মেনটেন করে চলেছে। যদি আমরা সেই প্যাটার্নটা বের করতে পারি তাহলে দেখো আমরা a+b² এর ফর্মুলাটা আমরা সহজেই লিখতে পারবো। তাহলে আগে আমরা দেখি a+b² আর a+b³ এইগুলো কোন প্যাটার্ন মেনটেন করে চলেছে, আগে আমরা সেটা লিখি, তারপর আমরা সেই প্যাটার্ন মেনটেন করে a+b² সমান কত হয় সেটা লিখব। তো দেখো শুরুতে আমাদের কি আছে a+b² তো a+b² দেখো শুরুতে এখানে আছে a², মানে এটাকে আমি লিখতে পারি দেখো a² × b⁴, কারণ b⁴ মানে 1 আর a² × 1 মানে a², তাহলে দেখো সেটাই আমাদের এখানে এসেছে a²। তারপর আছে দেখো +2ab, মানে আমি এই +2 এগুলোকে লিখছি না, শুধু এই টার্মগুলোকে আমি লিখছি। তারপর দেখো a × b রয়েছে, মানে এটাকে আমরা কি লিখতে পারি a⁴ × b⁴। তারপরে b² রয়েছে, এটাকে আমরা লিখতে পারি দেখো a⁴ × b²। তারপর আমাদের কোন রাশিমালাটা আছে a+b³। তাহলে দেখো এটাকে যদি লিখি তাহলে a³ আছে, তারপরে এখানে আমরা লিখতে পারি দেখো a³ × b⁴। তারপরে এই টার্মটা a² b²কে লিখছি দেখো আমরা a² × b⁴। তারপরে দেখো লিখছি
এ টু দি পাওয়ার 1 ইন্টু বি স্কোয়ার, তারপরে লিখছি এ টু দি পাওয়ার 0 ইন্টু বি কিউব। এবার আমরা দেখব যে এখানে কি প্যাটার্ন বা কি সিকোয়েন্স মেনটেন করে এগুলো লেখা হয়েছে। দেখো যখন আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখেছি, সেখানে দেখো এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, তারপরে 1, তারপরে 0, অর্থাৎ এর পাওয়ারটা দেখো এক এক করে কমছে আর বি এর পাওয়ারটা দেখো এক এক করে বাড়ছে। আর কি দেখলাম না, এখানে টু দি পাওয়ারে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়েই কিন্তু শুরু হয়েছে। তাহলে এখানে দেখো এর পাওয়ার প্রথমে 2, তারপরে 1, তারপরে 0, আর বি এর পাওয়ার প্রথমে 0, তারপরে 1, তারপরে 2। একই রকমভাবে এ প্লাস বি এর হোল কিউবের এখানে দেখো এর পাওয়ার কী দিয়ে শুরু হয়েছে, এখানে টু দি পাওয়ারে যেটা আছে অর্থাৎ 3 দিয়ে, তাহলে এ কিউব, তারপরে এ স্কোয়ার, তারপরে এ টু দি পাওয়ার 1, তারপরে এ টু দি পাওয়ার 0, অর্থাৎ 3, 2, 1, 0 এইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করেছে। আর বি এর পাওয়ারগুলো দেখো এক এক করে বেড়ে গেছে, তার মানে এখানে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। একই রকমভাবে আমরা যদি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটাকে লিখি, তাহলে এটা কি সিকোয়েন্স মেনটেন করবে, দেখো প্রথমে আসবে আমাদের এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 0, তারপরে আসবে এর পাওয়ার কমবে বি এর পাওয়ার বাড়বে, তাহলে এ যদি কমে তাহলে হবে 3, বি বাড়বে এক এক করে বাড়বে, তাহলে বি এর পাওয়ার হবে 1। তারপরে দেখো আসবে, তারপরে আবার এর পাওয়ারটা কমবে, অর্থাৎ এ হবে 2, বি হবে 2, তারপরে এর পাওয়ার কমবে বি বাড়বে, তার মানে এ হবে 1, বি হবে 3, তারপরে এ হবে 0, বি হবে 4, এরকম একটা সিকোয়েন্সে আসবে। তারপরে একই রকমভাবে যদি আমরা এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5কে লিখি, তাহলে সেখানে আমরা শুরুতে পাবো এ টু দি পাওয়ার 5, বি টু দি পাওয়ার 0, তারপরে আমরা লিখবো এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 1, তারপরে আসবে এ কিউব বি স্কোয়ার, তারপরে আসবে দেখো এ স্কোয়ার বি কিউব, তারপরে দেখো এ 1 পাওয়ার আসবে 1 আর বি এর পাওয়ার আসবে 4, তারপরে আসবে দেখো এ 0, বি 5। এরকম করে দেখো এখানে টু দি পাওয়ারে যেটা আছে আমরা সেখান থেকে শুরু করছি, মানে এর মাথায় পাওয়ারে সেটা লিখছি, দিয়ে সেই পাওয়ারটা কি হচ্ছে এক এক করে কমছে, আর বি এর পাওয়ারটা কি হচ্ছে আমরা 0 থেকে শুরু করছি, সেই পাওয়ারটা এক এক করে বাড়ছে, একদম এর পাওয়ারে যতটা আসছে বি এর পাওয়ারটা সেখানে গিয়ে শেষ হচ্ছে। তার মানে দেখো এরকম একটা সিকোয়েন্স মেনটেন করে চলছে। এবারে এই যদি তাহলে এটা গেল একটা সিকোয়েন্স। এবার আমরা আলোচনা করব, আমি যে এখানে তোমাদের বলেছিলাম এই যে এর কোএফিসিয়েন্টগুলো আমি তোমাদের বাদ দিতে বলেছিলাম, এই যে স্কোয়ারের এখানে 1, এ বির সঙ্গে যে 2 গুণ আছে, বি স্কোয়ারের সঙ্গে 1 আছে, আবার এখানে দেখো এ স্কোয়ার বি এ বি স্কোয়ারের সঙ্গে 3 আর 3 গুণ আছে, আমি সেগুলো লিখিনি। এখন আমি আলোচনা করব যে এই টার্মগুলো কিভাবে এসেছে সেগুলো নিয়ে। তো দেখো আমরা কি জানি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5, যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 মানে কি বোঝায় না, এ প্লাস বি এরকম কি 5টা এ প্লাস বি এর গুণফল, তাহলে 5টা এ প্লাস বি এর গুণ মানে কি, ধরো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এরকম 5টা এ প্লাস বি এর গুণফল। তো আমরা দেখো গুণফলের নিয়ম ক্লাস 6-7 করে এসেছি, বীজগণিতের গুণের নিয়ম, যদি এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি এরকম একটা গুণ থাকে, তাহলে সেটাকে আমরা লিখে থাকো এ সি, মানে এ কে দিয়ে একবার সি প্লাস ডিকে গুণ করবো আর বি কে দিয়ে একবার সি প্লাস ডিকে গুণ করবো, তাহলে হবে আমাদের এ সি প্লাস এ ডি প্লাস বি সি প্লাস বিডি, এরকমভাবে গুণটা আসবে। তো এখানে দেখো শ্রুতে রয়েছে এ, তার মানে এ কে দিয়ে এই এটাকে দিয়ে আমি এখানে টোটাল কটা এর গুণ করছি, 4টে এ গুণ করছি, তাহলে তাহলে এ কে আমি শুরুতে কি করলাম 4টে এ দিয়ে গুণ করে আমি কত পাচ্ছি এ টু দি পাওয়ার 5, তাই তো, তার মানে এ কে আমি 5বার গুণ করছি। একই রকমভাবে পরেরটা, তার মানে এখানে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 5 আর আছে আমাদের বি টু দি পাওয়ার 0, তো আমি এখন বিকে বাদ দিলাম, তাহলে দেখো এ যখন আমি এ কে গুণ করছি, মানে এখানে দেখো আমি 5টা এ কে দিয়েই গুণ করছি, তার মানে সেখানে আমি কোনো বি গুণ করছি না, অর্থাৎ বি এর পাওয়ার আমাদের কত এসেছে 0 এসেছে। এবার আমি কি করছি না, আমি এই 5টা হচ্ছে আমাদের টোটাল পাওয়ারের সংখ্যা হচ্ছে 5, আমি এই 5টার মধ্যে আমি নিচ্ছি 4টি নিচ্ছি এ, তাহলে 4টি এ নিলে আমাকে বি লাগবে কটা, নিশ্চয়ই একটা বি লাগবে, তাহলে 4টি এ কে নিচ্ছি আর একটা বি নিচ্ছি, তাহলে দেখো 4টি এ কে নিচ্ছি আর একটা বি নিচ্ছি, তার মানে 4টি এর গুণফল হচ্ছে এ টু দি পাওয়ার 4, আর একটা যদি বি নিই তার মানে সেটা হচ্ছে বি টু দি পাওয়ার 1। এবার আমি করছি আবার এই 5টা থেকে আমি এবার নিচ্ছি 3টি এ কে, তাহলে 3টি যদি এ নিই তার মানে আমাকে বি নিতে হবে এখনও 2টো, তাহলে 3টি এ নিচ্ছি আর আমি 2টো বি নিচ্ছি, তার মানে এটা হবে আমাদের কত এ কিউব ইন্টু বি স্কোয়ার। একই রকমভাবে আমি 3টে এ নিয়েছি, এবার আমি এ কে কমাচ্ছি, অর্থাৎ কটা এ নেবো
দুটি এ নেব আর 3টি বি নেব। তাহলে দুটি এ কে যদি গুণ করি তার মানে এটা হবে এ স্কোয়ার, আর 3টি বি কে গুণ করলে হবে বি কিউব। তারপর আমি একটা এ নিচ্ছি আর 4টে বি নিচ্ছি। তাহলে একটা এ মানে সেটা হবে এ টু দি পাওয়ার 1, 4টে বি মানে বি টু দি পাওয়ার 4। তারপর আমি কি করছি, একটাও এ নিইনি। তাহলে একটাও এ নিইনি মানে কটা এ নিয়েছি, 0টা এ নিয়েছি, আর 5টায় আমরা কি নিয়েছি, 5টায় বি নিয়েছি। তার মানে সেটাকে আমরা কি বলতে পারি, এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 5। দেখো এই সিকোয়েন্সটাই আমাদের এইখানটাতেই এসেছে। দেখো এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 0 মানে কি, আমি যখন 5টাই এ নিয়েছিলাম সেখানে আমি কোনো বি নিইনি, তাহলে সেটাই ছিল আমাদের এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 0। তারপরটা দেখো এই যে এ টু দি পাওয়ার 4 বি1 এ কিউব বি স্কোয়ার। দেখো এই পুরো সিকোয়েন্সটাই আমাদের এখানে এই সিকোয়েন্সে চলে এসেছে। এবার আমি বলবো মাঝেখানের এই যে আমি এখানে বাদ দিয়েছি এদের কোএফিসিয়েন্টগুলো, তো এবার কোএফিসিয়েন্টগুলো কিভাবে আসছে সেটা আমি বলবো। তো দেখো 4টে এ নিয়েছি আর একটা বি নিয়েছি। আমি বিগুলো দিয়ে আগে ক্যালকুলেশনটা বলবো, তারপরে আমি এগুলো দিয়ে বলছি। দেখো 5টার মধ্যে থেকে আমি একটা বিকে নির্বাচন করছি। আমার কাছে কোনো একটা জিনিস রয়েছে, টোটাল আমার কাছে 5টা জিনিস রয়েছে, আমি সেখান থেকে একটাকে নির্বাচন করব। তোমরা কম্বিনেশনের চ্যাপ্টারে পড়েছো যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নির্বাচন করার উপায় হচ্ছে এনসিআর উপায়ে নির্বাচন করা যায়। যেখানে এনসিআর মানে কি, এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা কম্বিনেশনের চ্যাপ্টারে পড়েছো, যেটা তোমাদের সমবায় চ্যাপ্টার নাম। বিন্যাস ও সমবায় বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে যে সমবায় যে পোর্শনটা রয়েছে সেখানে তোমরা সি জাতীয় টার্মের অঙ্কগুলো পাবে। তো দেখো আমি বি নিয়ে আলোচনা করব বলছিলাম, তাহলে 5টা থেকে আমি একটা বিকে নির্বাচন করব। তার মানে সেটা কত উপায়ে নির্বাচন করতে পারি, 5C1 উপায়ে। তারপরে দেখো 5টা থেকে আমি দুটো বিকে নির্বাচন করছি, তার মানে সেটা কত উপায়ে নির্বাচন করছি, 5C2 উপায়ে। তারপর আমি কি করছি, 3টে বিকে নির্বাচন করছি 5টা থেকে, তার মানে হচ্ছে 5C3। তারপরে বি রয়েছে কটা, 4টে বিকে নির্বাচন করছি 5C4। তারপরে 5টা বিকে নির্বাচন করছি 5C5। তার মানে এখন আমরা মাঝখানে যে সংখ্যাগুলো বসাবো, অর্থাৎ এই যে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 1 ছিল, তার সঙ্গে এখানে আমরা কোন টার্মকে লিখবো, 5C1কে। তারপরে এ কিউব বি স্কোয়ারকে আমরা লিখবো 5C2। তারপরে এ স্কোয়ার বি কিউব এর সঙ্গে লিখবো 5C3। তারপরে টার্মগুলোকে 5C4 আর 5C5 এখানে গুণ করে করে লিখবো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি কেন বিকে নিলাম, আমি যদি এ কে নিতাম তাহলে কি কোনো প্রবলেম হতো না, কোনো প্রবলেমই হতো না। তাহলে দেখো আমি যদি এ কে নিতাম তাহলে কি হতো, আমি টোটাল আমাদের হচ্ছে 5টা, সেখান থেকে আমি 4টি একে বাঁচছি, তার মানে 5টা এ থেকে 4টে একে নির্বাচন করা যায় কত উপায়ে, এটা হবে 5C4। তারপরে 5টা এ থেকে 3টে একে নির্বাচন করছি 5C3 উপায়ে। 5টা এ থেকে 2টি একে নির্বাচন করছি 5C2 উপায়ে। 5টা এ থেকে একটি একে নির্বাচন করব 5C1। তারপরে একটাও করিনি, মানে এটা হচ্ছে 5C0। এবার এই যে 5C1 আর 5C4, 5C1 আর এখানে 5C4 রয়েছে, তোমরা সমবায় চ্যাপ্টারে পড়বে, দেখবে একটা ফর্মুলা রয়েছে NCR সমান NCN মাইনাস আর। এটা সমবায় চ্যাপ্টারের একটা ফর্মুলা। তাহলে এখানে এন মানে কত, এখানে হেয়ার, এখানে এন মানে হচ্ছে 5 হয়েছে। এবার আমি কি লিখেছি, এখানে লিখেছিলাম 5C1, তাহলে আমি এখানে লিখছি 5C1, এর সঙ্গে আমি কি বলেছি NCN মাইনাস আর সমান, তার মানে এর সঙ্গে 5C5 মাইনাস 1টা সমান হবে। আবার 5C5 মাইনাস 1 মানেই কত, 5C4। তাহলে যেটাই 5C1 এর ভ্যালু সেটাই হচ্ছে 5C4 এর ভ্যালু। তাহলে 5C1 লেখাও যা, 5C4 লেখাও তাই। একই রকমভাবে 5C2 লেখাও যেটা, 5C3 লেখাও সেটা। তাহলে এই দুটোই আবার ঘুরিয়ে এসেছে, আবার 5C4 5C1, দেখো আবার আগের রাশিটাই ফিরে এসেছে, এখানেও 5C5 5C0 লিখতে পারছি। তাহলে এই লেখাগুলো যেটা মানে এই লেখাগুলোও সেটা। তাহলে দেখো আমরা নতুন করে ফর্মুলাটা কি পেলাম, দেখো যে আমি যেটা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 লিখেছিলাম, শুরুটা আমি কি করেছিলাম এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 0। তারপরে এই যে এ টু দি পাওয়ার 4 b1 আমরা এর সঙ্গে কাকে নেব, 5C1। তারপরে এখানে প্লাস আমরা নিচ্ছি, দেখো 5C1 ইন্টু এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 1। তারপরে দেখো প্লাস 5C2 এর পাওয়ার কত হবে, 1 কমবে, বি এর পাওয়ার বাড়বে, 1 বাড়বে, তার মানে এটা হচ্ছে কিউব বি স্কোয়ার। তারপরটা কত হবে, প্লাস 5C3 এ টু দি পাওয়ার এ স্কোয়ার হবে, বি কিউব হবে। তারপরে কত হবে, 5C4 এ বি টু দি পাওয়ার 4, আর তারপরে হবে প্লাস দিয়ে 5C5
এর পাওয়ার হবে 0 আর বি টু দি পাওয়ার 5। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে মানে ক্যালকুলেটরে যদি তোমরা মান বের করো এই যে 5C1 5C2 5C3 5C4 আর 5C5 এটার মানগুলো বসালে যে মানগুলো পাবে সেই টোটাল মানটাই হচ্ছে আমাদের a প্লাস বি এর হোল টু দি পাওয়ার 5 এর ভ্যালু। তাহলে দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 আমরা যেটা ভ্যালু পেলাম সেটা আমি লিখে নিয়েছি। এবার এটাকে সিকোয়েন্স করে মানে এই সেম প্যাটার্নে সেম প্রসেস প্রয়োগ করে আমরা যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার n বের করি, যেখানে nটাকে অবশ্যই কি হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি এখানে পাশে লিখে দেখছি, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে হতে হবে, nটাকে অবশ্যই হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই সেম প্যাটার্ন মেনটেন করে আমি এটাকে লিখছি, দেখো তাহলে এখানে আমরা লিখতে পারবো শুরুতে এখানে কি আছে a টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 0, অর্থাৎ যেটাতে পাওয়ারে যেটা আছে সেটা দিয়ে আমাদের শুরু হয়েছে। তাহলে এখানে হবে দেখো a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার 0, তারপরে প্লাস এখানে 5C1 আছে, তার মানে এটা হবে আমাদের nC1 ইন্টু a টু দি পাওয়ার এখানে 4 আছে, মানে এর পাওয়ার থেকে 1 করে কমছে, এখানে 5 ছিল এখানে এর পাওয়ার 1 কমেছে, বি 0 ছিল বি এর পাওয়ার 1 বেড়েছে, তার মানে এখানে n ছিল 1 কমবে, মানে এটা হবে n-1 ইন্টু বি টু দি পাওয়ার 1। তারপরে দেখো প্লাস nC2 হবে, কারণ এখানে 5C2 ছিল, এর পাওয়ার কমবে এখানের থেকে 1 কমবে বি এর পাওয়ার 1 বাড়বে, তাহলে এখানে n-1 আছে এখানে হবে n-2, বি এখানে 1 ছিল এখানে হবে 2, 1 বেড়েছে। তারপরে দেখো প্লাস কত হবে nC3 হবে, এখানের থেকে 1 কমবে মানে n-3 হবে, বি এখানে 1 বাড়বে মানে এটা কিউব হবে। তাহলে প্লাস ডট ডট প্লাস, আমি মাঝের টার্মগুলো আর লিখলাম না, তাহলে শেষের টার্মটা কত হবে দেখো এখানে 5C5 ছিল, কম্পেয়ার করলে এখানে হবে nCn ইন্টু a টু দি পাওয়ার n-n ইন্টু বি টু দি পাওয়ার n। তাহলে এখন আমরা এই যে রাশিমালাটা পেলাম এটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এই যে একটা দ্বিপদ রাশি এটাকে আমরা টু দি পাওয়ার n করেছি অর্থাৎ বিস্তারে ভেঙেছি, তাহলে এই যে রাশিমালাটা পেলাম এটাই হচ্ছে দ্বিপদ রাশি, এটা হচ্ছে বিস্তৃতির মান, মানে দ্বিপদ রাশিটাকে বিস্তার করে পেয়েছি সেজন্য এটাকে আমরা বলি দ্বিপদ বিস্তৃতি। তাহলে দেখো আমি এখানে কি পেলাম, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখে নিই তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার n প্লাস nC1 a টু দি পাওয়ার n-1 ইন্টু বি প্লাস nC2 ইন্টু a টু দি পাওয়ার n-2 ইন্টু বি স্কোয়ার প্লাস nC3 ইন্টু a টু দি পাওয়ার n-3 ইন্টু বি কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে nCn ইন্টু a টু দি পাওয়ার 0 মানে 1 হবে, লিখলাম না আমি এখানে b টু দি পাওয়ার n লিখলাম। তাহলে এটাই হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতির মান। এবারে দেখো এখানকার টার্মগুলো, এখানে দেখো আমরা যখন a প্লাস বি এর হোল স্কোয়ার লিখেছিলাম সেখানে আমরা ফর্মুলা অনুযায়ী কি পাই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখো পাওয়ারে রয়েছে 2, পাওয়ারে আছে 2, এখানে টার্মের সংখ্যা কটা 3টে, অর্থাৎ পাওয়ারে যতগুলো সংখ্যা থাকবে আমরা বিস্তার করলে এটা তো বিস্তৃতির রাশি, তাহলে বিস্তার করলে আমরা কত পাচ্ছি তার থেকে 1 বেশি সংখ্যক টার্ম পাচ্ছি, অর্থাৎ যখন আমাদের পাওয়ারে থাকছে 2 তখন সেখানে আমাদের টার্মের সংখ্যা অর্থাৎ পদের সংখ্যা আমাদের 1 বাড়ছে, তার মানে এখানে হচ্ছে 3। তাহলে আমাদের যদি টু দি পাওয়ারে যদি n থাকে তাহলে বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত হবে, মোট পদের সংখ্যা হবে n+1, কারণ আমাদের পদের সংখ্যা হচ্ছে একটা করে বেড়ে যাবে। তো আমি এই যে জিনিসটাকে লিখলাম এই টোটাল জিনিসটাকে পাস্কাল একটা ত্রিভুজের মাধ্যমে দেখিয়েছিলেন, টোটাল জিনিসটাকে নয় সরি, এই যে এই কোএফিসিয়েন্টগুলোকে পাস্কাল একটা ত্রিভুজের মাধ্যমে দেখিয়েছিলেন যেটাকে পাস্কালের ত্রিভুজ বলা হয়, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো শুরুতে হচ্ছে আমাদের দুটো সংখ্যা নিয়ে কাজ 1 আর 1, তারপর আমরা কি করব এই 1কে রেখে দিচ্ছি, এই 1টাকে রাখলাম এখানে 1, এবার 1 আর 1 যোগ করছি মানে এটা হবে 2, আবার এই 1কে রাখলাম, তাহলে এই যে 1 to 1 মানে এখানে দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার আর এই যে 1 to 1 এগুলো হচ্ছে এই রাশিমালাগুলোর কোএফিসিয়েন্ট, তাহলে দেখো a স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এখানে a b এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আবার বি স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তারপরে যখন আমরা a প্লাস বি হোল কিউবকে লিখি সেখানে দেখো আমরা পাবো যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা ফর্মুলা অনুযায়ী জানি। এবার এই 1টাকে আমি ফিক্সড রাখছি,
একটু সরিয়ে লিখবো, আর এই দুটোর মধ্যবর্তী জায়গাগুলোতে তাদের যোগ করে করে লিখবো। এখানে যেমন 1 আর 1 যোগ করে লিখেছি 2 লিখেছি, আর 1 আর 1কে ফিক্সড রেখেছি। এখানেও কি করব, এই দুটো 1কে ফিক্সড রাখবো দুদিকে, আর মাঝখানে হচ্ছে তাদের যোগ করে লিখবো। তাহলে 1 আর 2 যোগ করলে হবে 3, 2 আর 1 যোগ করলে হবে 3, এই 1কে ফিক্সড রাখলাম। তাহলে 1 আর 3, এখানে আবার এই 1কে আমরা ফিক্সড রাখলাম, 1 আর 3কে যোগ করলে আমরা পাবো 4, 3 আর 3 যোগ করলে আমরা পাবো 6, 3 আর 1 যোগ করলে আমরা পাবো 4, আর এই 1কে ফিক্সড রাখলাম। আবার দেখো এখানে এই 1 রয়েছে, 1কে ফিক্সড রাখলাম, 1 আর 4 যোগ করলে আমরা পাবো 5, 4 আর 6 যোগ করলে হবে 10, 6 আর 4 যোগ করলে হবে 10, 4 আর 1 যোগ করলে হবে 5, আর এখানে 1। তাহলে দেখো এই টোটালটা আমরা যত বাড়তে থাকবে এই ত্রিভুজটাও তত এরকম বড় বড় বাড়তে থাকবে। তাহলে এই যে টোটাল জিনিসটা দেখো একটা ত্রিভুজের মধ্যে এসেছে, এটাকে বলা হয় পাঁচকালের ত্রিভুজ। আর এই যে 1, 5, 10, 5, 5, 1 এগুলো আমরা যেগুলো লিখলাম এগুলো হচ্ছে এখানে শুরুটা ছিল a+b মানে দুটো পদের, তারপরটা ছিল a+b এর হোল স্কোয়ারের, সেখানকার প্রত্যেকটার কোএফিসিয়েন্ট ছিল 1, 2, 1। তারপরটা হচ্ছে a+b এর হোল কিউব, দেখো এখানে a কিউবের কোএফিসিয়েন্ট 1, তারপরে a স্কোয়ার b, ab স্কোয়ারের কোএফিসিয়েন্ট 3 আর 3, তারপরে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 3 আর তারপরে b কিউব, তারপরে হচ্ছে 1। তাহলে একই রকমভাবে আমরা যদি a+b হোল টু দি পাওয়ার 4কে লিখি, এখানে লিখছি দেখো যে a+b হোল টু দি পাওয়ার 4কে যদি লিখি তাহলে শুরুতে আমাদের আসবে a টু দি পাওয়ার 4। আমি আগে যে প্যাটার্নটা লিখছিলাম ওগুলো প্যাটার্নটা লিখবো, তারপরে এই টার্মগুলো আমি পরপর বসিয়ে দেবো। তাহলে a টু দি পাওয়ার 4, তারপরে আসছে আমাদের a পাওয়ার কমবে b বাড়বে, তার মানে a কিউব b, তারপরে হবে a স্কোয়ার b কিউব, তারপরে আসবে a b টু দি পাওয়ার, তারপরে হবে a1 b2, এখানে 3, 1 একটা হবে 2, b এর পাওয়ার হবে 2, তারপরে a1 b হবে কিউব, তারপরে a0 হবে আর b 4 হবে। তাহলে এর কোএফিসিয়েন্ট মানে a টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট 1, মানে এখানে দেখো 1, তারপরে এখানে এসেছে 4, তার মানে এর সঙ্গে হবে 4a কিউব b, তারপরে এসেছে দেখো 6 মানে এটা হবে 6a স্কোয়ার b, তারপরে এসেছে 4 মানে এটা হবে 4ab কিউব, তারপরে হবে b টু দি পাওয়ার 4 মানে এখানে 1, আর এগুলো সব হবে প্লাস। তো এই জিনিসের যে কোএফিসিয়েন্টগুলো সেগুলোই পাস্কাল এরকম একটা ত্রিভুজের মাধ্যমে দেখিয়েছিলেন। এই ত্রিভুজটাকে আমরা বলি পাস্কালের ত্রিভুজ। তো দেখো এখানে একটা সিরিজ মেনটেন করেছে, যেমন দেখো এখানে 1, 2, 1 অর্থাৎ 1-এ শুরু হয়েছিল, 2 মাঝখানে এসেছে, আবার 1-এ শেষ হয়েছে। তারপরটা দেখো 1-এ শুরু 3 এসেছে, তারপর আবার 3 দিয়ে শুরু হয়েছে, 1-এ শেষ হয়েছে। এখানে দেখো 1, 4, 6, 6 মাঝখানে, তারপর আবার 4 আবার 1-এ শুরু হয়েছে। অর্থাৎ দেখো এখান থেকে যে জিনিসটা দিয়ে শুরু হয়েছে আবার সেই জিনিসটা দেখো উল্টো দিক থেকে ফিরে ফিরে এসেছে। এখানে 1, 4 এসেছে, উল্টো দিকে দেখো 4 আর 1 এসেছে। এখানেও সেরকম দেখো 1, 5, 10 হয়েছে, আবার উল্টো দিক থেকে 10 থেকে শুরু হয়েছে, 10, 5, 1, মানে দেখো কি যেটা দিয়ে শুরু হবে উল্টো দিক থেকে দেখো আবার সেটাই ব্যাক করে করে গিয়ে শেষ হবে। তো এরকম একটা সিকোয়েন্স এটা মেনটেন করে। তাহলে দেখো আমি তোমাদের কি বললাম যে পাওয়ারে যতগুলো পাওয়ারে যেটা সংখ্যা থাকবে আমাদের পদের সংখ্যা তার থেকে 1 বাড়বে। তাহলে এখানে দেখো আমি যে a টু দি পাওয়ার n-কে লিখেছি, তার মানে a টু দি পাওয়ার n হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এটা, তৃতীয় পদ হচ্ছে এটা। তার মানে আমরা একটু পদের সংখ্যাগুলো লিখে নিই। তাহলে যেগুলো পদ অর্থাৎ পদগুলোকে আমরা কি বলি, টার্ম বলি, একটা টার্ম বলি। তো টার্মগুলোকে আমরা কি দ্বারা ডিনোট করি, স্মল টি দ্বারা। যদি প্রথম পদ বলে তাহলে সেটাকে বলবো t1, দ্বিতীয় পদ বলে t2, তৃতীয় পদ বলে t3, এইভাবে ডিনোট করি। তাহলে t1 সমান আমরা কি জানি, t1 সমান হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদ এখানে কত রয়েছে দেখো, এখানে আমাদের রয়েছে a টু দি পাওয়ার n। শুধু যদি এটুকু বাদ দিই তার প্রথমে কি লিখেছিলাম, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার 0। দেখো পরেরটা তো nc1 দিয়ে শুরু হয়েছে, মানে সেকেন্ড টার্ম থেকে nc1-এ শুরু হয়েছে, তার মানে ফার্স্টের সঙ্গে অবশ্যই কি গুণ ছিল, নিশ্চয়ই nc0 ছিল। এই যে নিচেরগুলো তো বাড়ছে, আমাদের উপরের nটা দেখো ফিক্সড, তাহলে 0, 1, 2 এরকমভাবে এসেছে। তাহলে প্রথম পদকে আমরা কত বলতে পারি, nc0 ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার 0। তাহলে প্রথম পদকে আমরা এখানে কি লিখছি দেখো, সমান nc0 ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার 0। তারপরে আসি t2 মানে হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদকে আমরা কি বলবো, দেখো দ্বিতীয় পদ এখানে কত রয়েছে আমাদের, এটা হচ্ছে দ্বিতীয় পদ nc1 a টু দি পাওয়ার n-1 ইন্টু b টু দি পাওয়ার 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি nc1 ইন্টু a টু দি পাওয়ার n-1 ইন্টু b টু দি পাওয়ার 1। তারপরে আসি t3 মানে হচ্ছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদকে আমরা কি লিখতে পারি, কি লিখবো দেখো nc2 আমাদের এখানে রয়েছে তৃতীয় পদ,
NC2 a⁻n−2 বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি NC2 a⁻n−2 ইন্টু বি স্কোয়ার। তাহলে এরকম করে চলতে চলতে যদি আমাদের TR লিখতে বলে, TR মানে হচ্ছে TR লিখবো না, আমরা TR+1 লিখবো। তাহলে TR+1 মানে হচ্ছে R+1 তম পদ। তো এখানে দেখো আমরা যখন a+b⁴n লিখছিলাম, তো a+b⁴n মানে হচ্ছে n তম পদের বিস্তৃতি, তাই তো? তাহলে এই n সংখ্যক মাঝখানে তো আমাদের r সংখ্যক তো আসতেই পারে, তাহলে সেই r+1 তম পদ আমাদের কত হবে দেখো, আমরা একটু মেনটেন করি। দেখো যখন T1 ছিল তখন এখানে NC0, T2 যখন NC1, T3 যখন NC2, তার মানে কি এই নিচের সংখ্যাগুলো এক এক করে কমছে। তার মানে যখন r+1 হবে তাহলে r+1 থেকে আমাদের 1 মাইনাস হবে, মানে এটা r হবে। তাহলে r+1 তম পদ আমাদের কত হবে, NCR হবে ইন্টু, তারপরে দেখো a⁻n−2 আছে, তাহলে যখন 1 তখন হচ্ছে a⁻n, তারপরে দেখো তারপরে হচ্ছে a⁻n−1, তারপরে হচ্ছে a⁻n−2, তার মানে যখন r+1 তম হবে তখন আমাদের কত হবে a⁻n−r। এখানে দেখো 3 হয়েছে, এখানে n−2 হয়েছে, অর্থাৎ এই n আর 2 এর মাইনাস হয়েছে n−2, তাহলে এখানে n আর r রয়েছে, এরপরে n−r হবে ইন্টু b⁻, এখানে স্কোয়ার রয়েছে, NC2 রয়েছে, তার মানে এখানে NCR রয়েছে, মানে b এর পরে r হবে। তাহলে TR+1 মানে r+1 তম পদ হচ্ছে NCR a⁻n−r ইন্টু b⁻r। এবার আমরা কি করব, এই যে a+b⁴n আকারে লিখেছি, যদি আমরা এর জায়গাতে 1 বসাই তাহলে আমাদের কি হয় দেখো। তাহলে আমরা কি বসাচ্ছি, a সমান 1, তার মানে পুরো রাশিমালাটা হবে আমাদের 1 + b⁴n। তাহলে এখানটা আমাদের কি আসবে দেখো, শুরুতে আসবে 1⁴n প্লাস NC1 ইন্টু 1⁴n−1 ইন্টু b⁻1, তারপরে আসবে দেখো NC2 ইন্টু 1⁴n−2 ইন্টু বি স্কোয়ার, তারপরে আসবে দেখো প্লাস NC3 ইন্টু 1⁴n−3 ইন্টু বি কিউব প্লাস ডট 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 প্লাস এখানে লাস্টে টার্ম আসবে NCn ইন্টু 1⁴n−n ইন্টু b⁻n, এই টার্মটা আসবে। এবার এই টার্মটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 + b⁴n সমান 1⁴n, আমরা কি জানি 1 এর পাওয়ারে যে সংখ্যায় থাকুক না কেন তার ভ্যালুটা হয় 1, তাহলে 1⁴n মানে হচ্ছে 1 প্লাস NC1 ইন্টু 1⁴n−1 মানে 1ই থাকবে, আর b⁻1 মানে b, প্লাস NC2 1⁴n−2 মানে 1, আর এখানে আছে বি স্কোয়ার, প্লাস NC3 যেমন আছে লিখলাম, 1⁴n−3 মানে 1, আমি 1 বলে আমি 1গুলো আর লিখছি না, তারপর আছে বি কিউব, তারপরে প্লাস ডট 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 প্লাস এখানে হচ্ছে NCn ইন্টু 1⁴n−n মানে 1⁴ হবে, আর শেষের টার্মটা হচ্ছে b⁻n। তাহলে 1 + b⁴n এর ফর্মুলা আমরা কি পেলাম, 1 প্লাস NC1 ইন্টু বি প্লাস NC2 ইন্টু বি স্কোয়ার প্লাস NC3 ইন্টু বি কিউব প্লাস ডট ডট, টার্মটা চলতেই থাকছে NCn ইন্টু b⁻n। এবার আমরা লিখবো, আমরা দেখো a+b এর হোল স্কোয়ারের সাথে সাথে আমরা a-b এর হোল স্কোয়ারের ফর্মুলাও পড়েছি, একই রকমভাবে a-b এর হোল কিউবের ফর্মুলাও পড়েছি। এখন আমরা কার ফর্মুলা পড়ব, a-b⁴n। তো দেখো আমরা a+b⁴n এর ফর্মুলা পড়েছিলাম, তো আমি কি করছি, প্লাস বি এর জায়গাতে মাইনাস বিটা শুধু পুট করে দিয়েছি। তাহলে আমি কি করলাম, বি সমান -b পুট করেছি, দিয়ে ফর্মুলাটা লিখছি। তো ফর্মুলা শুরুতে কি থাকে, a⁻n, তারপরে আসে NC1 ইন্টু a⁻n−1 ইন্টু বি মাইনাস বি, মানে বি এর পরিবর্তে আমরা -b দিয়ে লিখবো, তাহলে -b⁻1 প্লাস তারপরে হবে NC2 ইন্টু a⁻n−2 ইন্টু -b স্কোয়ার, তারপরে হবে প্লাস NC3 ইন্টু a⁻n−3 ইন্টু -b এর কিউব, প্লাস দিয়ে টার্মগুলো ডট ডট চলতেই থাকবে, আমি আর লিখলাম না। তাহলে শেষের টার্ম হচ্ছে NC3 ইন্টু NCn হবে, আমি 3 বলছি, NCn ইন্টু a⁻n−n ইন্টু -b⁴n। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, a-b⁴n সমান a⁻n ইন্টু
তারপরে দেখো a টু দি পাওয়ার n যেমন আছে লিখে দিলাম। তারপরে এখানে দেখো মাইনাস b টু দি পাওয়ার 1, মানে এটা হচ্ছে মাইনাস b, এই মাইনাস আর এই প্লাস, সাইনটা হবে আমাদের মাইনাস, তাহলে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি। তারপরে দেখো এখানে মাইনাস বি এর স্কোয়ার, মানে এটা প্লাস বি হয়ে যাবে, প্লাস আর প্লাস দুটো সাইন মিলিয়ে হবে প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার। তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস বি এর কিউব, মাইনাস বি এর কিউব মানে হচ্ছে মাইনাস বি কিউব, তাহলে মাইনাস আর প্লাস দুটো মিলে সাইন হবে মাইনাস, তাহলে এখানে আমরা পাচ্ছি nc3 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু বি কিউব। প্লাস টার্মগুলো দেখো চলতেই থাকছে। তারপরে শেষের টার্ম দেখো আসছে ncn ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস n, মানে হচ্ছে a টু দি পাওয়ার 0 1, আমি আর লিখলাম না। আর মাইনাস বি হোল টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n, কারণ n এর মানটা দেখো যুগ্ম অযুগ্মের উপর ডিপেন্ড করবে। n এর মানটা যদি যুগ্ম হয় তাহলে মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে, n এর মানটা যদি অযুগ্ম হয় তাহলে মাইনাস বিটা মাইনাস বি আকারে থেকে যাবে। সেই জন্য আমি শেষের টার্মটা কী করলাম, মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n আকারেই রেখে দিলাম। তাহলে দেখো a মাইনাস বি হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমাদের দেখো এই যে চিহ্নগুলো এসেছে সেগুলো আমাদের অল্টারনেটিভে এসেছে। প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, আবার শুরু হবে প্লাসে, তারপরে শেষ হবে মাইনাসে, এইভাবে চলতে থাকবে। শেষের পাওয়ারটাকে আমরা কি আকারে লিখেছি, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এর আকারে লিখেছি। তাহলে দেখো এই চ্যাপ্টারে যেটা মেন ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতি, আর এটাকেই যদি আমরা মাইনাস দিয়ে লিখি তাহলে a মাইনাস বি হোল টু দি পাওয়ার n তার বিস্তৃতি। তো দেখো যেটা তোমরা নিচু ক্লাসে মানে a প্লাস বি হোল কিউব পর্যন্ত শেষ যেটা শিখে এসেছিলে, সেখানে আমাদের পাওয়ারে এখন যত বড়ই সংখ্যা দিক না কেন, মানে সেটাকে অবশ্যই হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তোমরা কিন্তু খুব সহজেই সেটার মানটা বের করতে পারবে। তো যে ফর্মুলাটা আমি শেখালাম সেটা দিয়ে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা কত আছে, a প্লাস 2b হোল টু দি পাওয়ার 6, এটা হচ্ছে তোমাদের বইয়েরই অতি সংক্ষিপ্তর একটা অঙ্ক। তো দেখো এটাকে আমরা যে ফর্মুলাটা শিখেছি ওই ফর্মুলাটা মেনটেন করে এখানে অঙ্কটা আমরা করব। তাহলে এখানে টু দি পাওয়ার 6 রয়েছে, মানে আমাদের এখানে পদের সংখ্যা কটা আসবে, নিশ্চয়ই 7টা আসবে। আমি তোমাদের আগেই বলেছিলাম যদি n সংখ্যক পদ থাকে, সরি nটা যদি পাওয়ারে থাকে, পাওয়ারে যদি n থাকে তাহলে পদের সংখ্যা হবে n প্লাস 1। তাহলে এখানে 6 রয়েছে পাওয়ারে, তার মানে আমাদের পদের সংখ্যা হবে 6 প্লাস 1 অর্থাৎ 7টা। তাহলে শুরুতে আমাদের কত আসে, a টু দি পাওয়ার 6, তারপরে আসবে প্লাস nc1 আসে, তার মানে এখানে হবে 6c1 ইন্টু a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 2b, বি এর পরিবর্তে এখানে রয়েছে 2b, তাহলে এটা হবে 2b টু দি পাওয়ার 1, তারপরে প্লাস 6c2 ইন্টু a টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু 2b এর পাওয়ারে আসবে 2, তারপরে আসবে দেখো প্লাস 6c3 ইন্টু a টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 2b হোল কিউব। তাহলে তারপরে আসবে দেখো প্লাস 6c4 a টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইন্টু 2b হোল টু দি পাওয়ার 4, তারপরে প্লাস 6c5 ইন্টু a টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 2b হোল টু দি পাওয়ার 5, তারপরে আসবে প্লাস 6c6 a টু দি পাওয়ার 6 মাইনাস 6 ইন্টু 2b হোল টু দি পাওয়ার 6। এই টার্মটা এলো। তো দেখো আমাদের 7টা টার্ম এসেছে কিনা, তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে আমাদের সংখ্যাগুলো ঠিকই লেখা হয়েছে। আর এখানে যেহেতু প্লাস রয়েছে তার মানে কি জানবো আমরা, যে পরপর আমাদের প্লাস সাইনে আসবে, যদি মাইনাস থাকতো তাহলে আমাদের অল্টারনেটে একটা করে প্লাস হতো তারপর একটা মাইনাস হতো। তো দেখো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। এই যে 6c1 6c2 6c3 এগুলোকে মান তোমরা কোথা থেকে বের করবে, ডিরেক্ট ক্যালকুলেটর থেকে। তো আমি একটু দেখিয়ে দিই তোমাদের কিভাবে মানটা বের করবে। তো প্রথমে রয়েছে, আমি দেখো 6c3টা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো প্রথমে আছে 6, তার মানে আমি 6টা লিখলাম। এবার সিটা কি করে পাবে না, এই যে এটা তো ভাগচিহ্ন, এখানে দেখো উপরটাতে লেখা রয়েছে এনসিআর আর এখানে রয়েছে এনপিআর, তার মানে পারমিউটেশনের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে এটার কাজে লাগবে, আর কম্বিনেশনের অঙ্ক করতে গেলে বা সি এর অঙ্ক করতে গেলে এনসিআরটা কাজে লাগবে। তো ভাগচিহ্নটা এনসিআর আমরা কি করে পাবো, দেখো যদি আমরা শিফট টিপি তারপর আমি ভাগের চিহ্নটা টিপলাম, তাহলে দেখো আমাদের এখানে অলরেডি সি উঠে গেছে, এই দেখো সি চলে এসেছে। আমরা বের করবো 6c3, এবার আমরা 3 টিপলাম, তাহলে 6c3 আমরা লিখেছি, ইকুয়াল করলাম, তাহলে দেখো কত এসেছে আমাদের এটা এসেছে 20, তার মানে 6c3 এর ভ্যালু আমরা পেলাম 20। তোমরা এইভাবে প্রত্যেকটা মানগুলো বের করবে।
তাহলে আমি একটা দেখিয়ে দিয়েছি, তোমরা বাকিগুলো বের করবে। আমি এখানে মুখে জাস্ট বলে দিচ্ছি মানগুলো কত হবে। তো শুরুতে আছে a টু দি পাওয়ার 6 প্লাস 6c1 মানে এর ভ্যালু হয় 6 ইন্টু a টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে এটা হবে a টু দি পাওয়ার 5 ইন্টু 2b আছে তাহলে ইন্টু 2b টু দি পাওয়ার 1 মানে একটাই। তারপরে প্লাস এখানে আছে 6c2 মানে হচ্ছে 15 তাহলে 15 ইন্টু এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 ইন্টু 2b এর স্কোয়ার মানে এটা হবে 4b স্কোয়ার। তারপরে প্লাস 6c3 আমি বের করে দেখালাম, দেখো 20 তাহলে 20 ইন্টু a কিউব হবে 6 মাইনাস 3 আছে। তারপরে 2b এর হোল কিউব মানে এটা হবে ইন্টু 8b কিউব প্লাস তারপরে এখানে আছে 6c4 মানে হচ্ছে 15 তাহলে 15 ইন্টু a স্কোয়ার আর 2b হোল টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 তাহলে এটা হচ্ছে ইন্টু 16 b টু দি পাওয়ার 4। তারপরে প্লাস এখানে আছে দেখো 6c5 মানে হচ্ছে 6 ইন্টু a টু দি পাওয়ার 6 মাইনাস 5 মানে এটা a হবে আর 2b হোল টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 তাহলে এটা হবে 32 ইন্টু b টু দি পাওয়ার 5 প্লাস তারপরে 6c6 মানে 1 আর a টু দি পাওয়ার 6 মাইনাস 6 মানে a টু দি পাওয়ার 0 সেটাও হবে 1 শুধু বাকি রয়েছে 2b হোল টু দি পাওয়ার 6 তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64 তার মানে এটা হবে 64 b টু দি পাওয়ার 6। এবার এটা আমরা ক্যালকুলেশন করব তাহলে সমান a টু দি পাওয়ার 6 প্লাস এখানে 6 এখানে 2 গুণ হবে তার মানে এটা হবে 12 a টু দি পাওয়ার 5b। তারপরে দেখো প্লাস 15 আর 4 গুণ করে নিই 60 হবে a টু দি পাওয়ার 4b স্কোয়ার যেমন আছে রেখে দিলাম 20 ইন্টু 8 তার মানে এটা হবে 160 a কিউব b কিউব। তারপরে দেখো আছে প্লাস এখানে 15 আর 16 তাহলে 15 আর 16 গুণ করলে আমরা পাবো 240 এখানে আছে a স্কোয়ার b টু দি পাওয়ার 4। তারপরে প্লাস এখানে 6 আর 32 আছে গুণ করলে হবে আমাদের 192 আছে a b টু দি পাওয়ার 5 তার মানে এখানে লিখলাম a b টু দি পাওয়ার 5। তারপর আছে দেখো প্লাস লাস্টের টার্মটা 64 ইন্টু b টু দি পাওয়ার 6 এটা হচ্ছে b টু দি পাওয়ার 6। তাহলে দেখো এই যে রাশিমালাটা আমরা পেলাম এটাই হচ্ছে এই যে a প্লাস 2b হোল টু দি পাওয়ার 6 এই রাশিটার বিস্তৃতির মান হচ্ছে এটা। তো তোমাদের দেখবে এই টাইপের অনেক কটা অঙ্ক করতে দেওয়া আছে প্লাসে বা মাইনাসে, তো দেখবে তোমরা অঙ্কগুলো চেষ্টা করবে, দেখবে অঙ্কগুলো করতে পারবে।